গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমাদের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর অবশ্যই কমেন্টটা করতে ভুলো না। তো যাই হোক, সকালটা শুরুই আমার ঘরের কাজকর্ম দিয়ে। সকালবেলা ঘরের কাজকর্ম স্টার্ট করে দিয়েছি। আর থালা বাসন অনেক রাত্রেবেলা পড়েছিল, সেগুলো তো মাজা হয়নি। রাত্রেবেলা আমার একটু শরীরটা খারাপ মতো ছিল, ওই জন্য আর কিছু করা হয়নি আর কি। তো রোজ রোজ তো আর সব কাজ সেরে ঘুমোতে যাওয়া সম্ভব হয় না। সব দিন পরিস্থিতি সমান থাকে না। কোনো দিন তোমার দাদাভাই তাড়াতাড়ি আসে, কোনো দিন দেরি করে আসে। তো যেদিন তাড়াতাড়ি আসে সেদিন কাজকর্ম সেরে রাখার চেষ্টা করি, আর যেদিন দেরি করে আসে ওই যে ল্যাদ খেয়ে কোনো রকমে যেটা করার হলো করলাম, না হলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আর খাওয়া দাওয়া করে শুয়ে তো পড়লে হয় না, মেয়ের জন্য বিছানা টিছানা সব চেঞ্জ করে শুতে আবার অনেক রাত হয়ে যায়। রোজ আমাদের 1টা-1:30টার কোনো ঘুমানো হয় না। তার উপর যদি মেয়ে জেগে থাকে তো ব্যাস গেল, সেই দিন আর দুঃখের সীমা থাকে না। তো আজকে সকাল সকাল রান্নাবান্না কিছুই তেমন হবে না। হবে হচ্ছে আলু ডিম ভাতে আর পটল ভাজা হবে, কারণ আজকে রান্না করার একদম এনার্জি নেই। কারণ কালকে রাত থেকে আমার খুবই শরীর খারাপ। কেন বলছি, কালকে রাতে আমার প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছিলো। তো তো সেই জন্য আর কি সব সকাল থেকে শরীরটা ভালো লাগছে না, তাই যেটুকু বাসন মাজা যেটুকু দরকার আসলে সেইটুকুই শুধু পরিষ্কার করে নিচ্ছি, মেজে নিচ্ছি। নিয়ে ওই হাঁড়ি টাড়ি যেগুলো আর কি দরকার, যেটা আমার রান্না করার কাজে লাগবে, তো সেটুকুই নিচ্ছি। তো আজকের আলু সেদ্ধ ভাত তো করেছিলাম, মেয়ের জন্য তরকারিও করেছি, তারপরে শিঙি মাছের তরকারি করেছি। ওর তরকারি আমি কি করি, দুবেলার জন্য করে নিই, তো সেটা ফ্রিজে রেখে দিই। আর আবার হচ্ছে রাতে যখন খাই, তখন আমরা যখন ভাত করি সেটাকেই গরম করে ওকে দিয়ে দিই। তো আজকের হয়েছে একটা মারাত্মক কাণ্ড। আজকের আমি তরকারি বসিয়ে রেখে পুরো ভুলে গেছি, আর সেটা পুরো একদম পুড়ে ছাই, মানে সে সীমা নেই, আগুন ধরতে ধরতে বেঁচে গেছে। তো যাই হোক, সে গল্প তোমাদের পরে বলছি, তোমরা ভিডিওটা দেখো, সবই বুঝতে পারবে কি হয়েছে না হয়েছে। এখন আমি ময়লাটা ফেলে আসি, ময়লার গাড়ি এসছে, নাহলে চলে যাবে। মেয়ের স্নান টান সব হয়ে গেছে, আমার তরকারিও হয়ে গেছে। ওর জন্য আজ সকালবেলা শুধুমাত্র আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর পটল ভাজা হয়েছে। আর কালকে রাতে আমার শরীরটা এতটাই খারাপ ছিল, আর মাঝরাতে আমার এত পা যন্ত্রণা হয়েছে, তোমার দাদাভাই উঠে ওষুধ দিল, পাটা একটু মালিশ করে দিল, সব কিছুর পর তারপরে আমি ঘুমাতে পেরেছিলাম। সারা দিন ঘুমাতে পারিনি, এতটা পরিমাণে পা যন্ত্রণা হচ্ছিল। আর মেয়ে কি হলো লেগেছে, এদিকায় এদিকায় এদিকায়, কোথায় লাগলো দেখি? চিরুনি নিয়ে কেন তুমি হাঁটছিলে আমাকে আগে বলো। কি দেখবে, টিভি? না না, সকালবেলা আজকে শক্তিবাম মেয়েকে একাকার করেছে, হাতে মুখে গালে দিয়ে খেয়ে নিয়েছে। আবার কি নেবে? শক্তিবাম খেতে নেই, ঝাল লাগবে। এ বাবা, শক্তিবাম কেউ খায়? চলো আমরা বাইরে যাবো, চলো আমরা বাইরে যাবো। না চলো আমরা বাইরে যাবো, চলো চলো দেখি, চলো আমরা বাইরে যাবো। দুপুরবেলা মেয়েকে খাওয়াতে বসেছিলাম আর কি। তো কীভাবে ভুলিয়ে খাওয়াবো বুঝতে পারছিলাম না। সেই জন্য কী করলাম, আমাদের বিয়ের অ্যালবামটা বের করলাম। এখানে আমাদের বিয়ে থেকে শুরু করে আমাদের অ্যানিভার্সারি, আমাদের প্রথম বছর অ্যানিভার্সারি, আমার স্বাদের ফটো থেকে, তারপর মাম্মাম যেদিন হয় সেই সব ফটো থেকে সব কিছুই আর কি এই অ্যালবামের মধ্যেই আমরা বন্দি করে রেখেছি স্মৃতিটাকে। তো ফোনে হচ্ছে এগুলো খুঁজলে অনেক টাইম লেগে যায়, কোথায় আছে সেটাকে খোঁজো, বের করো। কিন্তু এই যে অ্যালবামের মধ্যে থাকলে পরপর সেগুলোকে যখন ইচ্ছা হয় টুকটুক করে দেখতে পারি। প্রচুর ফটো আছে, প্রায় 300-350টার মতো ফটো। তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার বিয়ের অ্যালবাম থেকে শুরু করে সব কিছুই আছে এর মধ্যে, তো দেখানোর চেষ্টা করব। তো তোমরা কমেন্ট করলেই আমি দেখাবো। আর এই যে সেগুলোকে ওকে দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করছি। এই যে দেখো, তার একটু ঝলক তোমাদের দেখায় আমার বিয়ের সময় ফটো সেগুলো ছিল একটা। আর তখন তো আমি একদম যাচ্ছে তাই রোগা ছিলাম, তোমার দাদাভাই একদম যাচ্ছে তাই, মানে একদম চ্যাংড়া টাইপের ছিল। তো এই যে আমাদের বিয়ের মালা বদল, ঠাকুরের মানে প্রণাম থেকে শুরু করে সিঁদুরদান, হ্যানা ত্যানা সব কিছুই আমাদের মধ্যে আছে। আর এই যে ফটোগুলো আমরা বের করেছি সব ফোনের মধ্যে যে ফটো ছিল তার থেকেই বের করেছি।
কারণ আমাদের বিয়ের সময় তখন লকডাউন চলছিল একদম 2020-তে, একদম পুরোপুরি লকডাউন। বর আসবে কিনা ঠিক ছিল না বিয়েতে, তো এদিকে বউ সেজে রেডি। বিয়ের দিন ভোরের বেলা বর এসছে, তারপর অ্যাম্বুলেন্সের মানে গাড়িতে করে শুনেছে যাচ্ছে, তাই কাণ্ড করে বিয়েটা হয়েছে। গল্প শুনতে চাইলে আমি কিন্তু শোনাতে পারি, তো তোমরা জিজ্ঞেস করো আমাকে কমেন্টে যে আমাদের বিয়ের জন্য মারাত্মক কাণ্ড। আমাদের 4 বছর প্রেম টেম করে সব বিয়ে টিয়ে, তো কীভাবে সব কিছু হলো না হলো, কেউ রাজি ছিল না, সব কিছু তোমরা জিজ্ঞেস করলে বলতে পারি। তো যাই হোক, আপাতত যে ভিডিওটা হচ্ছে সেটাই এখন আমি তোমাদের বলি। তো বাবার বিয়ে দেখিয়ে মেয়েকে খাওয়াচ্ছিলাম, বাবার বিয়ে দেখছে। আর এখন বুঝতে পারছে না, আর একটু বড় হলে তখন বুঝবে যে বাবার বিয়ে, তখন কান্না করবে যে আমি কেন নেই এখানে, তোমরা সবাই আছো। তো যাই হোক করে মেয়েকে খাওয়ানোর দরকার, তো সেই জন্যই আর কি কোনো রকমভাবে ভুলিয়ে ভালিয়ে ওকে একটু খাওয়াচ্ছিলাম, কারণ ও খেতে চাইছে না। আর টিভি দেখে ওই যে কার্টুন দেখে খায়, আমি চাইছিলাম যে একটু না দেখিয়ে খাওয়ানোর জন্য, কিছু একটা ভুলিয়ে খাওয়ানোর জন্য। তো টিভি তো সবসময় দেখে। তো যাই হোক, ওকে খাইয়ে নিই, তারপরে একেবারে সন্ধ্যাবেলা কথা হচ্ছে তোমাদের সাথে। তো যাই হোক, সন্ধ্যাবেলা দেখো মেয়ের কাণ্ড দেখো, আমার একদম বড় একটা ওড়না নিয়ে স্টোল নিয়ে ও হচ্ছে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। আর এর আগের বারে একটা ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম যে একটা কাপড় মাথায় চাপা দিয়ে কি হারে ও পরে হাত মাথা ফুলিয়েছিল। তো সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে। আর এই যে শিব ঠাকুরটাকে রাখার জন্য এই শিব ঠাকুরটাকে নিয়ে খালি ঠোকাঠুকি করছে, ছুঁড়ে দিচ্ছে। লাস্টে শিব ঠাকুরটাকে আমি সিংহাসনের মাথায় তুলে দিয়েছি। তো এইদিকে আমার ওড়না নিয়ে এসে তো খেলাধুলা করেই যাচ্ছে, লাস্টে ওড়নাটা ওর কাছ থেকে নিয়ে নিয়েছে, কারণ এই যে পায়ে জড়িয়ে যাবে না, পড়ে গিয়ে একদম একাকার হয়ে যাবে, একদম ফেটে ফুটে চারচেলা হয়ে যাবে। তো ওর সাথে খেলতে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো কী খাই ঠিক করতে চলে এসেছি আমরা একটা ফাস্টফুডের দোকানে। এখানে চাউমিন, রোল সব কিছু হয়, আর এত সুন্দর করে না ভাবার নয়। তো আর এত বেশি দেয়, তুমি একা খেয়ে শেষ করতে পারবে না। তো সেই জন্যই আর কি চলে এসেছি এখানটায় মেয়েকে নিয়ে। আর আমি এখন নেব হচ্ছে এগ চিকেন চাউ। তো এই যে নিয়ে চলে এসেছি, মেয়ে এখন হাতাহাতি করছে খাওয়ার জন্য। আর আমার ঠাকুর ঘরের কোনো জিনিস আমি রাখতে পারি না, আমি যখনই পুজো দিই তখনই কখনো একটা গ্লাস নেই, একটা থালা নেই, দুটো থালা দুটো গ্লাস মিসিং, খুঁজে পুজো দিতে হয়। কোনোদিন পাই না, যে কটা থাকে সে কটাই ঘুরিয়ে গাড়ি। কোনোদিন দেখছি যে দুটো থালা 4টে গ্লাস, কোনোদিন সব দিয়ে পুজো দিই আর কি। তো যাই হোক, এইরকম করে বাচ্চা থাকলে একটা ঘরে যাই হয় আর কি। প্রত্যেক মারা বোঝে যে যারা একা সংসার করে বাচ্চাকে নিয়ে, তারাই একমাত্রই কষ্টটা বুঝবে। তো এই যে চিকেন চাও অনেকটাই দিয়েছে, দেখতে পাচ্ছ, 80 টাকা করে নেয়, কিন্তু প্রচুর দেয়। তো আমার তো খুব সুন্দর লাগে, আমি তো প্রায় সময় খেয়ে থাকি। মেয়েকে নিয়ে এতটাই মশগুল হয়ে গেছি, ওকে ঘরে এসে খাওয়াচ্ছিলাম, এই করতে এতটাই দেরি করে ফেলেছি। তো আমি রান্নাঘরে ওর তরকারিটা গরম করতে বসিয়ে এসেছি, সেটা পুরো গোটা ঘর ধোঁয়া গন্ধ, কি অবস্থা হয়ে গেছে তোমাদের দেখাই চলো। মানে আরেকটু মনে হয় দেরি হলে আগুনই ধরে যেত। ইস, পুরো ধোঁয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ, পুরো ধোঁয়া হয়ে গেছে। এই দেখো কি অবস্থা, জল দিলে কেমন ছ্যাঁত করে ওঠে। কি অবস্থা, আমরা হাত দিতেই ভয় লাগছে উপরটাতে, যদি ফেটে যায় কাঁচটা। কতটা গরম হয়ে আছে, আমি এতক্ষণ ধরে জল দিয়ে ঠান্ডাই হচ্ছে না। আজকের ক্ষতির ওপর ক্ষতি হয়েই যাচ্ছে। তো দেখলে কি অবস্থা, পুরো একদম পুরে ছাই হয়ে গেছে, আর রান্নাঘরটা পুরো ধোয়া হয়ে গেছে।
আমি তো ভেবেছিলাম বাবা আগুন টাগুন ধরে গেল কি না। আজকের তো একটা সকালবেলা তো একটা আগুন ধরার কাণ্ড হয়েই গেছে, সেটা তো তোমাদেরকে বলিনি। আমি নেতাটা এমনভাবে ডেকেছি মানে হাঁড়ির পাশে, তো সেটা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু হঠাৎ করে দেখছি পোড়া গন্ধ বেরোচ্ছে। তো তারপরে দেখলাম যে সেই নেতাটা দাউ দাউ করে জ্বলছে। আজকের দিনটাই শুরু হয়েছে আগুন ধরা থেকে, তো শেষও হলো আগুন ধরাতে। তো মানে ধরতে ধরতে বাঁচলো। তো দেখো পুরো নিচে একদম লেগে গিয়েছে, একদম কালো। আমি যে নাড়ছি নিচে পুরো একদম লেগে গিয়েছে। ওটা একটু ভেজানো থাক, তারপরে হচ্ছে আমি এসে আর ভালো করে মেজে মেজে তুলবো। তো জানি না উঠবে কি না, আমার ননস্টিকের কড়াটা মনে হয় গেল। তো এখন তো আমি ওকে কি খাবো সেই চিন্তাতেই পড়ে গেছি। আর কেমন বসে আছে দেখো, ওর কোনো চিন্তা নেই। এদিকে ওর খাবার পুড়ে যাচ্ছে, ওর কোনো চিন্তা নেই, ও বসে বসে কায়দা দেখাচ্ছে। তো দেখি ওকে একটু খিচুড়ি করে খাইয়ে দেবো। আর কী করবো, একটু প্রেশার কুকারে চাল ডাল সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি মতো করে আর খাইয়ে দেবো। কিছু করার নেই, ভাল লাগে না আমাদের, মানে যখনই একটা করতে চাই এক থেকে আর এক হয়ে যায়, মানে বিরক্তিকর, আর কাজ বাড়া। তো যাই হোক এই আগুন ধরাধরি নিয়েই শুরু, আগুন ধরাধরিতেই শেষ। মাঝখানে অনেক কিছুই হলো, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, মা মেয়ের ভিডিও। তো তার মাঝখানে একটু তোমরা আলোর ঝলক হিসেবে দেখতে পাও তোমাদের দাদাভাইকে। ওটা সকালে যায়, রাতে আসে, নিশাচর প্রাণী। তো যাই হোক, মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো আজকের এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবে, টাটা।